হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা। আর আজকে মিষ্টি সকালবেলা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। এখন বাজে 8:30, আজকে মঙ্গলবার। এখন থেকে ব্লগটা শুরু করছি, ঠিক আছে? আসতে আমার অনেকটা লেট হয়ে গেল, জানো তো। আজই ব্লগ মানে শুরু করলাম দেরি করে। উঠেছি তোমার 7:10-এ, আর কালকে সোমবার গেছি, কালকে ব্লগ করিনি, জানো তো। কালকে কোনো কিছুই করা হয়নি, ফোন কোথায় আমি কোথায় ঠিক নেই। আজকে ভাবলাম না, আজকে ব্লগ করবো। আজকে একটা ভালো দিন, আজকে শ্মশানকালী পুজো। আবার আজকে আমার দিদা চলে যাবে বাড়ি। মিলেমিশে ভালো মন্দ দুটোই আছে। দিদা চলে যাবে, একটু মনটা খারাপ খারাপ থাকবে, আর এদিকে পুজো আছে। তো যাই হোক, এখন থেকে ব্লগ শুরু করলাম। এখন মাদের বাড়ি এসেছি, পুরোই মানে ছুটি কাটানোই বলতে পারো। মাদের বাড়ি খাচ্ছি দাচ্ছি করছি, যখন মন যাচ্ছে কাজ করছি, এই তো। তাই না, বাবার বাড়ি আসলে এরকমই হয়। তো যাই হোক, ঘরটা গোছানো আমার কাজ, সেটা এখনও করিনি। দিদি ওইদিকে রান্না বসে দিয়েছে, আর আমার ভাবি এখনও ওঠেনি। আমি অলরেডি, আমরা সবাই চা খেয়ে নিয়েছি, জানো তো। চাটা খেয়ে ব্লগ শুরু করলাম। তো যাই হোক, সকাল থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাড়ির সবাই কী করছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে দেখা হচ্ছে। এদিকে তো আমার বিছানার উপরে দেখছো কিছু কিছু জিনিস, এগুলো গোছানো হয়নি, এগুলো গোছাবো, ঠিক আছে? আর গুছিয়ে একবারে আসবো তোমাদের সামনে। তো সকাল হয়ে গেছে, বাইরে ঝলমলি রোদ দিয়ে দিয়েছে, আর গাছ থেকে অনেক প্রচুর শিউলি ফুল ফুটেছিল, সেগুলো তোমার হচ্ছে মা দিদা তুলেছে। গাছের নিচে এখনো প্রচুর শিউলি ফুল ফুটছে, আর বাইরে রোদ দিয়েছে আজকে। আর কুল গাছেও অনেক ফুল ধরেছে, জানো তো। ট্যাপে জল চলে এসেছে, দেখো, এই দেখো যে জল পড়ছে ট্যাপে। চলো আমার দিদু কি করছে দেখাই। ওইদিকে চলছে, এখন বাজছে দেখো 8, 8:30। আমার দিদু বসে বসে দিদিকে হেল্প করছে। আর দাদা আসলে একটু পরে গান বাজবে, তখন আর কথা বলা যাবে না। দিদা পেঁয়াজ কাটছে। রুটি বেলছিল, মা হয়তো উঠে গেছে কোনো কাজে। দিদি রুটি ভাজছে, গরম গরম রুটি। দিদি আজ অনেক সকালে রান্না বসিয়ে দিচ্ছে। মায়ের সাইডে ভাত বাড়ছে, রান্নাও হয়ে গেছে কিছু কিছু, পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই ঘরেও গুছাতে হবে টুকিটাকি জিনিস। আর আমার ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলোও ভাজ করতে হবে। ফ্যান চলে তো, ওগুলো তার জন্য ওখানে মেলে দিই, শুকিয়ে যাবে বলে। বাড়িতে রোদ লাগে না। এ ভাবি, ফ্যানটা অফ করে দাও। বাবি, তোমার সকাল হয়নি ছুনু? ওলে বাবালে, ওলে বাবালে, নতুন গায়ে দিয়েছে, জানো তো। ও ছুনু, দেখি, ছেলে শীত লাগছে বলে দুটো গায়ে দিয়েছে। এই যে, এই যে, এই নতুন এটা গায়ে দিয়েছে। ই বাবা, আলগা হয়ে গেল গো। ওঠো, দেখো মামা চলে এসছে। ওঠো 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 ওঠো। দাদা সব বাজার করে এনেছে, কত কুইটাটা। ওঠ ওঠ ওঠ, শোনো, ওঠ। ও শোনু, উঠবার না এ পাগলি। চোখ দুটো একবারে। কত কুইটাটা গো যাইবো? এক 8টি। আমার দিদা মা মেয়ের কথা হচ্ছে এখন। এই দেখো প্রচুর পুঁই ডাঁটা। এবার আমার জামাইবাবু ডাকছে বাবিকে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো অনেকটা সময় পর আসছি, ঘর গুছিয়ে বলেছিলাম তারপর আসবো তোমাদের সামনে। তারপরে তো আর আসা হয়নি। তারপরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো একেবারে স্নান করে চলে এসেছি। মানে সারা সকালটাই, মানে সেই সকালবেলায় একটু ক্যামেরা অন করেছিলাম, তারপরে আর ভিডিও করিনি। তো যাই হোক, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো, সকালে একবার বলেছিলাম যে দিদা বাড়ি চলে যাবে। তো দিদাকে নিতে এসেছে মামি, তার জন্যই একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর ভিডিও করার কথা মাথায় ছিল, মানে সময় পাইনি। তো এইদিকে বিকাল হয়ে গেছে, তো দিদা এই সাইডে রেডি হয়ে গেছে। দিদা এখন বাড়ি যাবে। মনটা একটু খুব খারাপ খারাপ, এই কদিন দিদার সাথে কাটালাম 1 সপ্তাহ। তো দিদা চলে যাচ্ছে, খারাপ তো লাগছে। আবার কবে আসবে, কবে দেখা হবে, এটাই ভাবছিলাম। বাড়ির সবারই মন খারাপ। দিদা থাকলে প্রতিটা সময় হাসি খুশিতেই কাটে আমাদের। তো মামি চলে গেল,
তাই আমরা সবাই এখন রাস্তা পর্যন্ত এগোতে যাব। আর দিদা আমাদের কাছে একটা সবথেকে প্রিয় মানুষ। তো চলো পরে দেখা। আমি একেবারে সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম, আর বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। দিদা চলে যাওয়ার পরে একদম ভালো লাগছিল না, মনটা খারাপ খারাপ লাগছিল, বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বাড়ির সবাই মিস করছিল জানো তো। তো যাই হোক, সকালে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে শ্মশানকালী পুজো আছে, সেখানেই যাব। তার জন্য বাড়ি শুদ্ধ সবাই রেডি হয়ে নিয়েছি, মা ওদিকে সন্ধ্যা দেখিয়ে নিয়েছে। তো ভাবলাম একটু ঠাকুর দেখতে গেলে মনটা ভালো লাগবে, কালকে ঠিক হয়ে যাবে, আজকে একটু কেমন কেমন লাগছে। আর আমি আমার মা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। তো বাড়ির থেকে দেখো বেরিয়ে পড়েছে, আর তখন কিন্তু অতটা ঠান্ডা ছিল না, তার জন্য দেখো কেউ শীতের ড্রেস নিইনি, ভাবি শুধু বাচ্চা মানুষ বলে পরিয়ে দিয়েছি ওকে। আর এই কদিন কিন্তু বেশ আমাদের দিকে ঠান্ডা পড়ে গেছে, তখন কিন্তু অত ঠান্ডা ছিল না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম আর যাচ্ছি আমরা বালিয়াডাঙায় ঠাকুর দেখতে। প্রত্যেক বছরই যাওয়া হয়, শুধু আর বছর যাওয়া হয়েছিল না, ভাই ফোঁটা পড়েছিল বলে। তো এবার বাড়ি শুধু সবাই যাচ্ছি, আর বাবির মনাই আর মা মানে আমার দাদা, ওরা যাবে বাইকে। তো দেখো, গল্প করতে করতে পৌঁছে গেছি বালিয়াডাঙায় মন্দিরের সামনে। মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, প্রচণ্ড ভিড়, তার জন্য মন্দিরের সামনে যেতে পারিনি। তো এখন যাচ্ছি কোথায় বলো তো, যেখানে মাকে সাজাচ্ছে সেখানে যাচ্ছি। তো যাই হোক, সবাই দেখো, মা বাবি সবাই একসাথেই যাচ্ছি যেখানে ঠাকুর সাজাচ্ছে। এক রাতের পুজো হয়, খুব জাঁকজমক করে পুজো হয়। আর এখানে আসছে তোমার গোপাল ঠাকুর। প্রত্যেক বছর গোপাল ঠাকুরটা কিন্তু মন্দিরে নিয়ে যাওয়া, এই দর্শনটা হয় না, এই বছর ভাগ্যে ছিল, দর্শন করে নিলাম। প্রত্যেক বছর মাকে সাজিয়ে নিয়ে আসে মন্দিরে, সেইটা দেখতে পাই, কিন্তু এটা দেখলাম, ভালো লাগলো বেশ। এখন যাব মাকে দেখতে। আর এখানে এক রাতের পুজো হয় বললাম তো, আর খুব জাগ্রত মা, আর বালিয়াডাঙার ঠাকুর তোমরা তো সবাই জানো। তো চলে আসলাম রায়বাড়িতে, যেখানে মাকে সাজানো হচ্ছে। তো প্রচুর মানুষ হয়, অনেক দূর থেকে মানুষ আসে, খুব মানে জাগ্রত একটা, অনেক মানত থাকে, মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক, পুরোটা সাজানো কমপ্লিট হয়নি, তো যেটুকু হয়েছে সেটুকুই মাকে দর্শন করে নিই। আর এই যে পুরো সাজানোর পরে দেখো মাকে কত সুন্দর লাগছে, এই ছবিটা আমি পরে পেয়েছি। তো যাই হোক, মাকে দর্শন করে তারপরে বেরিয়ে চলে আসলাম। এখন কোথায় যাব বলো তো, এখন যাব আমাদের পাটাবোগা শ্মশানকালী পুজোতে। তো বাড়ির সবাই শুদ্ধ আসলে একটা আলাদাই মজা লাগে, তাই না? তো বালিয়াডাঙায় থেকে চলে আসার সময় আর কোনো কিছু শ্যুট করিনি, সোজা চলে এসেছি করিমপুর পুরাতন বাস স্ট্যান্ডে। এখানে এসে যার যা খেতে ইচ্ছা করছে সেই টুকিটাকি জিনিস আমি নিয়েছি, চকলেট, মা নিয়েছে লস্যি, আর বাড়ির পুষ্কর সদস্যটা নিয়েছে তোমার মিষ্টি পান। আমি জানি এটা বাচ্চাদের দেওয়া একদম ঠিক না, কিন্তু হয় না কোনো কোনো সময় বাচ্চাদের আবদার মেটাতে মানে দিতে হয়। তো যাই হোক, বাবি মজা করে খাচ্ছিল। তো যাই হোক, ওর মাম্মামকে বলতে ভয় পাচ্ছিল, আমাকে বলেছিল আর ওর দাদানকে বলেছিল চুপ করে, তাই ওর মনে হয় এখানে থেকে নিয়ে দিল। পুরোটা দেওয়া হয়নি, দিদি অর্ধেকটা নিয়ে নিয়েছে, বাচ্চা না। তো যাই হোক, এখান থেকে সোজা চলে যাব পাটাবোগা শ্মশানে। আর রাস্তায় দেখো কত কাজ পড়ে, মনে হয় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। আর দেখো কত সুন্দর ঢাকিগুলো ঢাক বাজাতে বাজাতে যাচ্ছিল, সেই সুন্দর লাগছিল। তো জানি না পাটাবোগা শ্মশানে যাবে কিনা, তো ওটাই আইডিয়া করছি। তো এখানে 108টা আগে শুনতাম নাকি ঢাকতে, কিন্তু এখানে মনে হচ্ছে অতগুলো নেই, মনে হয় মন্দিরে আছে, যাক যে কোনো একটা হতে পারে। তো যাই হোক, চলো মন্দিরে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো তারপরে দেখো, মন্দিরে পাটাবোগা শ্মশানে চলে এসেছি, আর এই মূর্তিটা দেখলে না কেমন একটা মনের মধ্যে হয়ে যায়। তারপরে এখন পাটাবোগা শ্মশানে চলে এসেছি, আর এখানকার মা কদ্দূর সাজানো হয়েছে সেটাই দেখতে যাচ্ছিলাম। তো এখানেও ভিড় আছে দেখো। তো এখানে দেখছিলাম মাকে সবেমাত্র রেডি করছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, এখনও সময় লাগবে। তো এইটুকু দর্শন করে আমরা এখন বেরিয়ে যাব। তো প্রত্যেকবার এখানে 2 জায়গাতেই আসি, শ্মশানকালীর দিন এখানেও আসি, বালিয়াডাঙাতেও যাই। তারপরে আমার জ্যাঠার যেখানে পুজো করে সেই মন্দিরে ঠাকুর দর্শন করে বাড়ি ঢুকি, এই 3টি ঠাকুর দেখা চাই শ্মশানকালী পুজোর দিনকে। তো আমরা বেরিয়ে আসছি, আর তারপরে চলে এসেছি আমার জ্যাঠা যেখানে পুজো করে সেখানকার কালী ঠাকুর দেখতে, পাশে লক্ষ্মীনারায়ণও কিন্তু আছে। তো জ্যাঠার মন্দির থেকে চলে আসলাম, খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি। এখন চেঞ্জ করতে হবে, ঘুমোতে হবে, অনেক কাজ, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজই ছোট ব্লগ হয়ে গেল। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।